আজ পুঁইশাক আর মাছের তেল দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা রান্না হবার আগেই গন্ধে সবার খিদে বেড়ে যাবে। এই রান্না খেলে ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে পুঁইশাক নিয়েছি আর কিছুটা মাছের তেল নিয়েছি, এই দিয়েই আজকে রেসিপিটা বানাবো। এবার এই পুঁইশাকগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই তেলটা একটু পরিষ্কার করে নেব। এর মধ্যে দেখবেন একটু বড় বড় নালিগুলো থাকে, এইগুলো একটু টেনে টেনে এরকম করে বাদ দিয়ে দেবো। এর মধ্যে একটু ময়লা থাকে, এই দেখুন এইগুলো কিন্তু একটুখানি টেনে বাদ দিয়ে দিতে হবে। এই যে নালিগুলো আমি এগুলো বাদ দিয়ে দিলাম, আর এইগুলো খুব ভালো করে ধুয়ে নেবো। আর এই যে পটকার এটা আছে, এটা একটুখানি ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিলে এটা খুব ভালো হয়। এগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, এই পুঁই শাকটা এই যে অনেক পাতা আছে, এই পাতা আমি কিছুটা ভেঙে বাদ দিয়ে দেবো। এত বেশি পাতা দেবো না, এই রেসিপিতে পাতা একটু কম দিলে তবে ভালো হয়। আচ্ছা, এই পুঁই শাকের আমি পাতাগুলো খুলে বাদ দিয়েছি, এটা অন্য কোনো কাজে লাগিয়ে নেবো। আর পুঁই শাকগুলো এরকম একটা ছোট ছোট করে কেটে নেব। আচ্ছা, এইগুলো কিন্তু কচি পুঁই শাক, এগুলো ছাড়াতে লাগবে না, এগুলো আমি এইভাবেই কেটে নেব সবগুলোকে। এখানে সব পুঁই শাকগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর পাতাটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু আর একটা বেগুন। এবার আলুটা কেটে নেব। আলুটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার বেগুনটা কেটে নেব। বেগুনগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। গ্যাস জেলে গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর খুব অল্প পরিমাণে তেল দেবো, খুব বেশি তেল দেব না। দিয়ে দেব হাফ চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখানে 4 কোয়া রসুন একটু কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নেব তেলের মধ্যে। এবারে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এইটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো মাছের তেলটা। এবারে দিয়ে দেবো খুব সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবারে এই তেলটা আস্তে আস্তে আমি এটাকে নাড়বো পেঁয়াজের সঙ্গে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখেছি। এই তেলটা মিডিয়াম আঁচে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে এই মাছের যে তেলটা খুব সুন্দরভাবে গলে যাবে, আর এই মাছের যে আঁচটে গন্ধটা সেটা একদম চলে যাবে। ওই জন্য এইভাবে তেলটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাছের এই তেলেই কিন্তু আজকের রান্না হয়ে যাবে, এই তেলেই এই রান্না। এই তেলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন এইরকম ভাবে করে কষিয়ে নিতে হবে। এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এবার এই পুঁই শাক আর আলুগুলো এবার দিয়ে দেব। এবারে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক আর আলু। এর উপরে দিয়ে দিচ্ছি গোটা কটা ধনেপাতার ডাঁটি। এই ডাঁটিগুলো আমি এই তেলের উপরেই দিলাম আগে। আর এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এবারে এইগুলো ভালো করে এই তেলের সঙ্গে কষাতে হবে। আলু আর পুঁই শাকটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা। আচ্ছা, প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দেব হলুদ, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, সব হাফ চামচ করেই দিচ্ছি। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল না লঙ্কার গুঁড়ো না খান তাহলে শুধু একটু কাঁচা লঙ্কা বেশি দিলেই হয়ে যাবে। এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব।
এই রান্নাটা কিন্তু একটু গ্যাস কমিয়ে একটুখানি মানে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মাছের তেল অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছের তেল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর বছরে এক আধবার খাওয়াই যায় এটা। এটা আমার কষানো হয়ে গেছে। আর এই পুঁই শাক আর আলুটা যেহেতু একটু শক্ত সবজি, সেই জন্য একটু আগে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। এটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পুঁই শাকের পাতা, এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই বেগুন আর পুঁই শাকের পাতা নরম সবজি বলে একটু শেষে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো জল, খুব সামান্য জল দেবো। এখানে জল নাও দিলে হয়, এই তেলেতেই সিদ্ধ হয়ে গেছে, তবু একটু জল দিলাম পুঁই শাকগুলো একটু আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখছি। আর এটা মাঝে মাঝে আমি একটু নেড়েও দেবো, কারণ নিচে বসে যেতে পারে। আমার মতো যারা মাছের তেলে চচ্চড়ি খেতে পছন্দ করেন, তারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে সত্যি অসাধারণ লাগে। আর যারা পছন্দ করেন না, তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তবে রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে দেব। আমি এখানে 5-6 মিনিট এটা রেখেছি ঢাকা দিয়ে। আর মাঝখানে কিন্তু আমি দুবার নেড়ে দিয়েছি, না নেড়ে দিলে এই তলাতে বসে যেত। আচ্ছা, এটা দেখাচ্ছি। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও ভেঙে যাচ্ছে, আর পুঁই শাকও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম দারুণ ভাবে। আর এই তরকারিটা কিন্তু এইরকম মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে। এবার একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর দেবো অল্প করে ধনেপাতা। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট একটু রেখে দেবো। আর গ্যাসটা একদম আমি কমিয়ে দিয়েছি। ঝোল আর ঝাল খেয়ে বোর হয়ে গেছি, তাহলে আজই বানিয়ে নিন এইরকম মাছের তেলের চচ্চড়ি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। 2-3 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। আর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে! এই মাছের তেলে চচ্চড়ির এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো রান্নাঘর আমার একদম ম করছে। দেখুন, দেখে কত লোভনীয় হচ্ছে না? আর এই বেগুনগুলো দেখুন, বেগুনগুলো এইরকম গোটা গোটা রাখবেন। একটু শেষে দিলে বেগুনগুলো গোটা গোটা থাকে আর আলুগুলোও গোটা গোটা থাকে, তাহলে খেতেও ভালো, দেখতেও ভালো। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন। এইভাবে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ খেতে লাগে। যারা আমার মতো এই চচ্চড়ি প্রিয়, তারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কত লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এর স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে খুব সেন্ট বার হচ্ছিল, কি রান্না করেছিলে? আজকে সেন্ট বার হচ্ছিল। হ্যাঁ, ও, আজকের এই মাছের তেল, বাজারে গেছিলাম, খুব ভালো মাছের তেল পেয়েছি। মাছের তেল এনেছি, মাছের তেল এই আলু পুঁই শাক বেগুন দিয়ে তরকারি করেছি, সেইটারই সেন্ট বার হচ্ছে তাহলে। ও মাছের তেল দিয়ে করেছো? হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। সেন্ট তো ভালো খুব হচ্ছে। ভালো হবে। খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ, ভালো টেস্ট হয়েছে। খুব ভালো টেস্ট হয়েছে। খুব ভালো টেস্ট হয়েছে। অনেকদিন মাছের তেল খাওয়া হয়নি, তাই জন্য আজকে বাজারে খুব ভালো পেলাম, তো নিয়ে এসছি। পোশাক দিয়ে করেছো না, দারুণ লাগে। দারুণ লাগছে। হ্যাঁ, পুঁই শাক দিয়েই বেশি ভালো লাগে। মাছের তেল খুব টেস্টি। হ্যাঁ, খুব টেস্টি। দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো, দারুণ। হেভি হয়েছে। পুরো অনুষ্ঠান বাড়ির কোনো মতো। অনুষ্ঠান হয়নি। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আর বেগুন দিয়েছো না, বেগুনটা দারুণ লাগে। মাছের তেলের একটু তেল বটে,
কিন্তু বছরে দু একবার খাওয়াই যায়। হুম। হুম, অসুবিধে কিছু নেই। আর মাছের তেল অন্য তেলের থেকে মাছের তেল শরীরের পক্ষে ভালো, খুব একটা ক্ষতি করে না। তবে একটু মাঝে মধ্যে বছরে দুবার একবার এটা মানে ভালোই লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, দু একবার খাওয়া যায়, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। দু একবার খাওয়াই যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আগেকার দিনে সব অনুষ্ঠান বাড়ির ওইগুলোই হতো। এগুলোই হতো। হ্যাঁ, বিশেষ করে শ্রাদ্ধ বাড়ি বা কিছু দিনে হতো। এখন তো আর সেসব আর হয় না, খাওয়াও হয় না। এখন এটা উঠে গেছে ওই প্রায়। জন্য বাড়িতে মাঝে মধ্যে বছরে দুবার একবার চলো এই খাওয়াই যায়, দারুণ লাগে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে, সেটা তো বুঝতেই পারছি, রান্না করতে করতে দারুণ সেন্ট বার হচ্ছিল।